সেরা। তো আমরা এখন জার্নি স্টার্ট করব। এখান থেকে প্রায় 336 কিলোমিটার। এনটর্ক স্কুটি নিয়ে এসেছে স্যার, তরুণদা মিটিওর। তো লম্বা জার্নি আমার রনিন, দেখা যাক। আজ 23শে মে, ফ্রাইডে। আজ আমাদের ভ্রমণের প্রথম দিন। আমাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে যায়। আমরা 7টায় বেরোই, যেখানে বেরোনোর কথা ছিল 5:30টায়। রাজদীপের ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। এনিওয়ে, তরুণদা কিন্তু কোলাঘাটে সন্দীপা হোটেলে ওয়েট করছে আমাদের জন্য। আমরা ওখানেই তরুণদাকে মিট করব। ধুলাগড়ে আমি ট্যাঙ্ক ফুল করে নিই, 3 লিটার মতো তেল ছিল। বাট আমি পাওয়ারই ভরি, কিন্তু উড়িষ্যায় কোথায় পাওয়ার পাবো না পাবো ঠিক নেই। তো আমি পেট্রোল প্লাস ইউজ করছি, রাজদীপই দিল, আমি কোনো দিন আগে ইউজ করিনি। আমরা এখন সন্দীপা হোটেলে আছি, ধাবাতে আছি। তরুণদা আছে, রাজদীপ স্যার বলবে আমাকে। রাজদীপ স্যার, আপনি ট্যুরটা বলুন। এখান থেকে আমরা যাব, এটা হচ্ছে কোলাঘাট ছাড়িয়ে সন্দীপা ধাবা। হ্যাঁ, এখান থেকে আমাদের রুটটা হবে টুয়ার্ডস পুরীর যে রাস্তাটা, আচ্ছা, জলেশ্বর, বালেশ্বর। আমরা এখান থেকে অনেকটা দূর যাব, প্রায় এখান থেকে 228 কিলোমিটার হচ্ছে বালেশ্বর। বালেশ্বর ক্রস করে তারপর পড়বে ভদ্রক। বালেশ্বর থেকে ভদ্রক 50 কিলোমিটার। ভদ্রক থেকে আরও 50-60 কিলোমিটার, 100 কিলোমিটার কাটা। মানে এখান থেকে ধরুন আরও 320-30 কিলোমিটার রাইড আছে। হ্যাঁ, তো কাটাক থেকে আমাদের বাদিকে যেতে হবে। এটা নতুন জায়গা, জায়গাটার নাম হচ্ছে নিউ গোয়া গেস্ট, নিউ গোয়া রিসোর্ট। একটু দেখান আপনি রিসোর্টটা। হ্যাঁ, রিসোর্টটা নাম হচ্ছে, বলে দিচ্ছি, খুব সুন্দর রিসোর্ট। কেন আমাদের কালকে, যেহেতু আমরা কালকে যাবো, নুয়া গোয়া রিসোর্ট, ঠিক আছে? দেখান এই যে রিসোর্ট, সুইমিং পুল টুল সমস্ত কিছু আছে, খুব সুন্দর রিসোর্ট। এবার সুইমিং পুল টুল রিসোর্ট, দামও সাধারণ। আমরা 3 জন যেহেতু থাকবো একটা রুমে, 1800 টাকা প্লাস জিএসটি প্লাস 750 টাকা, ওই 2500 টাকা পার হেড, 800-900 টাকা করে পড়বে। আচ্ছা, তো ওখানকার আপনারা যা খেতে চাইবেন, পেছনে পাহাড় আছে, সেটার পেছনে যা খেতে চাইবেন তাই পাবেন। রিসি ডিলাক্স কটেজ, ওখান থেকে আমরা কালকে যাব হচ্ছে একটা অপূর্ব জায়গা, যেটা নাম হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ। সাতকোশিয়া টাইগার রিজার্ভটা চারিদিকে জঙ্গলে ঘেরা। আপনি যদি বোটিংও করেন, ক্রোকোডাইল ফোকোডাইল সব দেখতে পারবেন। এখানে প্রায় 15টা-16টার মতো স্পট আছে। তো সেই ক্ষেত্রে আপাতত যাই, গিয়ে তারপর দেখা যাবে, সব কিছু আপডেট করবো। তো আমরা মোটামুটি ব্যাক কবে করছি? আজকে হচ্ছে শুক্রবার দিন, আজকে ওখানে পড়ছি, শনি রবি সোমবার, সোমবার ব্যাক করছি। তো এখনো এখান থেকে সোমবার মঙ্গলবার। আচ্ছা, এখন আমরা এখানে সন্দীপা হোটেলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তা বাবা, হ্যাঁ, অমলেট বলে দিন। লম্বা রাইড, আবার পেট পূজাটা খুব নেসেসারি। তরুণদার আগে খাওয়া হয়ে গেছে। তরুণদা অনেকদিন খেতে দেয়নি এরা। আচ্ছা, এই তরুণদাকে একটু দই দিন। না না, কিছু খাওয়া আমার চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা, টক দই একটু দিন। না 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 না। তো আমরা এখন উড়িষ্যায় পৌঁছালাম। উড়িষ্যার টোল গেট জাস্ট ক্রস করলাম। এই যে মিটিওর, স্যারের এনটর্ক, আমার রনিন। তো স্যার, একবার লোকেশনটা একবার দেখিয়ে দিন। জলেশ্বর, হ্যাঁ, জলেশ্বর। আচ্ছা, বিরাটির থেকে কত কিলোমিটার? 220 টানা পুরো। মাঝখানে আমরা ধুলাগড়ে তেল ভরলাম, তারপর হচ্ছে কোলাঘাট। আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে ঢুকলাম। উড়িষ্যা খিদে থাকে দুখানা করে, হ্যাঁ, খাচ্ছে। অত খায় নাকি কেউ বাইরে বেরিয়ে? দুপুর টাইমে এসে কি বলো, না খেলে একটা ডিমের অমলেট খেলে ব্যাস, আবার একটা অর্ডার দিয়ে বাইরে বেরিয়ে খেতে বেরিয়েছো না ঘুরতে বেরিয়েছি? বলতো লাঞ্চটা না আমি সেভাবে করি না, ব্রেকফাস্ট। তুমি খালি কথা ঘোরাও। লাঞ্চ করি না মানে লাঞ্চের সময় লাঞ্চ করবে না হালকা? কাল সেখানে লাঞ্চটা তো জোরদার করলে। ইয়েতে তোমার লাঞ্চ ওই যে সন্দীপ আছে না, ইয়েতে আজকে যখন লাঞ্চ হালকা খাও না, হালকা খাও। যে উড়িষ্যার টোল গেট ক্রস করে এলাম। আমাকে যা বলবে আমি তাই খাবো, কিন্তু খাই না। তো খুব সুন্দর জায়গা, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস সব খেয়ে। আমরা এখন বেরোচ্ছি, প্রায় 25 মিনিট মতো রেস্ট নিলাম এখানেই জলেশ্বরী। এখন আবার
হ্যাঁ তরুণ দা, নেক্সট কতক্ষণ? হ্যাঁ তুমি বাইক চালাবো। আরো 60 কিলোমিটার পরে, হ্যাঁ 60 কিলোমিটার পর। তোমার মিটারটা দেখে নাও। আচ্ছা। এখান থেকে হ্যাঁ। বালাসোর 60 বালাসোর কিনে জানি না। বালাসোর আচ্ছা, আমি এমনি বললাম 60 কিলোমিটার, তোমার হ্যাঁ। মিটারটা দেখে নাও। হ্যাঁ এখন বাজে হচ্ছে 2:45। বালেশ্বরটা ক্রস করে আমরা একটু রেস্ট নেব, রেস্টুরেন্টে খাবো, এই হোটেলটায় আছি। দারুণ ওয়েদার, ও মেঘটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ। যাওয়া যাক। তো চিনি দাও। চলে এসেছে মাংস, রাইস আর টক দই। টক দই হচ্ছে মাস্ট, তাই তো? তো সময় নষ্ট না করে খাওয়া যাক, এখন আবার লম্বা জার্নি বাকি। তো তেল হচ্ছে, আমি আগে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, ধুলাগড়েই করে নিয়েছিলাম স্কুটিতে, যেহেতু ছোটো ট্যাঙ্ক, চার্জিটার না 5 লিটার কিনতে হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 5টা। ভদ্রাকে দাঁড়িয়েছি, বাইকটাকে রেস্ট দিচ্ছি, নাহলে একটানা চালানোও যথেষ্ট ডিফিকাল্ট। তরুণদা এগিয়ে গেছে মিটিওর নিয়ে, আমি আর রাজদীপ চা খাচ্ছি, চা খাবার জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের কিলোমিটার দেখাচ্ছে তো কুয়াকিয়াতে আমরা পৌঁছালাম, আর এখনো দেখাচ্ছে 48 কিলোমিটার মতো দেখাচ্ছে। দেখা যাক। এখানে আবার চা ব্রেক। হ্যাঁ, তো এখান থেকে চা খাওয়ার টাইম। টাঙ্গিটা রোডেই পড়বে, টাঙ্গি রোডে পড়ব না। আর আমাকেও ট্যাঙ্ক ফুল করতে হচ্ছে, ট্যাঙ্ক ফুল না করলে হবে না। তো আমি সেই লাস্ট ধুলাগড়ের তেল বলেছিলাম ফুল ট্যাঙ্ক 800 টাকা। এখন প্রায় 400রও বেশি কিলোমিটার রাইড করার পর এখন আবার করে নেব। ठीक है, ঠিক আছে। और थोड़ा लगेगा क्या? टैंक फुल है? ठीक है। এখন ফাইনালি পৌঁছালাম, সময় বাজে হচ্ছে 8:18 রাত, সন্ধে। পুরো আউটস্কার্টসের দিকে, লোকালয়ের থেকে
সম্পূর্ণ দূরে। হ্যাঁ, তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কিরকম ব্যবস্থা। রিসর্টটা অনেক বড়, লম্বা রিসর্ট, সকালবেলা দেখাবো। नहीं नहीं अभी वो लोग ज्यादा टाइम लगेगा, बहुत गर्मी है ना। ये जिंदगी में पहली बार निकला। हाँ, पहली बार। ये पहला बाइक वो कलकत्ता से मेरा बहन आता है स्कॉर्पियो लेके 5-6 घंटा, हम लोग का भद्रक में, उधर से आता है 5-6 घंटा। हाँ, गर्मी है ना, इसके लिए बाइक चलाने के लिए बहुत प्रॉब्लम नहीं, रुक के आना पड़ता है। तो इधर हाथी आया था कुछ देर पहले। वो 2-3 दिन पहले आया था। अच्छा, কেমন লাগলো রিসর্টটা? অসাধারণ। इधर बैठने का ऑर्डर दे देने का, इधर खाना खाने का। সো আমাদের এখন এই কটেজটায় আমরা থাকবো। কি সুন্দর সুন্দর কটেজ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ কটেজ, রাইট? ঘরটা দেখা যাক কেমন। এটা আমাদের ঘর। ठीक है, आप आ जाइए उनका साथ। बाउल रंगेर गान তরুণদার গানের পর আমি আর তরুণদা একটু নেচে নিলাম। আমাদের রিকোয়েস্ট করলো ওনারা, রাজদীপ ভিডিও করছিল। আরে
খুশি যত নারী আইলা সব সারি সারি কোশহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া কোশহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে কমলা হেমে তো করে ঠঙ্গিয়া ঠঙ্গিয়া রে কমলা গান শুনতে শুনতেই ডিনারটা করে নিলাম, রুটি, মাংস, আলু ভাজা আর আচার। ও সেরা সেরা, দ্যাটস মাই আমি আমার কাছে কুইন চলে এসেছে এতগুলো, এটা তরুণদা, আর সব থেকে কম হচ্ছে রাজদীপ স্যার। দেখা যাক লাস্ট রুটি এটা। কে ফেলতে পারে? আমার একদম হাতে। গুড, তাহলে জিতলো কে? হু ইজ দ্য উইনার? আই এম দ্য উইনার। এর পরের ব্লগে আমি আপনাদের নুয়াগোয়ার এই রিসর্টটা সকালবেলা ঘুরিয়ে দেখাবো এবং তারপর সাতকোশিয়া যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যে অভিযান করেছি সেটা।